হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের ত্রিকোণমিতিতে মান নির্ণয়ের দেখাবো যে প্রশ্নগুলো যে তৈরি হয় এবং তাদের মান নির্ণয় করা যায়। সেই প্রশ্ন থাকবে, প্রশ্নে যেটা দেওয়া থাকবে তার মান থাকবে 2 এবং যে উত্তরগুলো আমরা সেখান থেকে নির্ণয় করব, প্রতিটি উত্তরের মান নির্ণয়ের উত্তরও হবে 2। সেই প্রশ্নগুলো কি সেটা তোমাদের কাছে আমি তুলে ধরছি, যেটা তোমাদের মাধ্যমিকে আমাদের ওয়েস্টবেঙ্গল বোর্ডে বা বিভিন্ন বোর্ডে আমাদের ত্রিকোণমিতি যাদের আছে সেই চ্যাপ্টারে এই মান নির্ণয়ের প্রশ্নটা বেশিরভাগ থাকে। কোথাও 2 নম্বরের জন্য প্রশ্নটা থাকে, কোথাও এমসিকিউতে 1 নম্বরের জন্য থাকে। তাহলে 1 নম্বরের জন্য থাকলে তোমরা তার উত্তরটা 2 লিখে দেবে, আর যদি কোষে দেখাতে হয় 2 নম্বর থাকে তাহলে কোষে দেখাবে। সেই প্রশ্নগুলো কি কি? একে আছে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2। সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে প্রশ্ন লিখছে নম্বর সাইন স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা সমান কত? এটা একটা কোশ্চেন হতে পারে। এবার বিভিন্ন ঘাতে 2 এ সাইন কিউব থিটা প্লাস কোসেক কিউব থিটা সমান কত? সাইন কিউব থিটা প্লাস কোসেক কিউব থিটা সমান কত? 3 নম্বর হলো দেওয়া থাকবে সাইন টু দি পাওয়ার 11 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 11 থিটা সমান কত? আবার যে কোনো একটা ঘাত দিয়ে দিতে পারে সাইন টু দি পাওয়ার, এটা 2026 হচ্ছে 2025 প্লাস কোসেক টু দি পাওয়ার 2025 সমান কত? এইভাবে যে কেউ প্রশ্নই থাকুক না কেন, আবার কোথাও এমন থাকবে, যদিও আমাদের ওয়েস্টবেঙ্গল বোর্ডে নেই, দেখতে পাই না, তৈরি করা যায় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে দিয়ে দিল দুটোর ঘাত আলাদা, সাইন টু দি পাওয়ার 11 থিটা প্লাস কোসেকের ঘাতটা 11 না রেখে একই সেম রেখেছি এগুলোতে, a2 এর 3 কিউব এর 11 এর 11 এর 2025 এটা আলাদা করে দিলাম, আলাদা ডিফারেন্স সিও কোসেক টু দি পাওয়ার কত দিয়ে দিল 37 থিটা। তাহলে এর মান কত? এই যে মান নির্ণয়গুলো বীজগণিতের আমার যারা দেখেছো এপিসোড, যে দেখেছো যারা মান নির্ণয়, সেইখানে সেই x প্লাস 1/x সমান 2 ঠিক একইভাবে একই ফরম্যাটে এই অঙ্কটা আছে। আমি দেখাচ্ছি কোষে, এখানে দেখাচ্ছি সাইন, আমাদের মান দেওয়া আছে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2। তাহলে এখান থেকে লিখতে পারি, আমরা এটাকে থেকে লিখতে পারি সাইন থিটা আর কোসেক থিটা সমান 1/sin থিটা হয়, মানে সাইন থিটা আর কোসেক থিটার গুণফল হয় 1, মানে সাইন থিটা আর কোসেক থিটা পরস্পরের অনন্য, তাই কোসেক থিটা সমান হয় 1/sin থিটা সমান 2। বা এটাকে আমরা যদি সমাধান করে কি করব, এর সাথে সরাসরি এটা গুণ করে দেব, দিয়ে এটা যোগ করে দেব। এর কারণ হচ্ছে এর আগে অনেক ছোট ছোট প্রশ্ন ছিল, ধরো 1 প্লাস 1/1 নয়, ধরো 3/5 আছে সাপোজ। এই অঙ্কটাকে আমরা সহজে করি, যারা আমার ভিডিও দেখেছে ছোটদের, 5 × 1 মানে এটা কিরকম হয়
এখানে লব যেটা থাকে 1 × 5 হর যুক্ত 3/5, মানে 5 × 5, 5 × 5 প্লাস 3 সমান 8, 8/5, দেখো এটা হয়ে যাচ্ছে 8/5। এখানে একইভাবে করব, লসাগু না করেই, বা এখানে লিখবো সাইন আছে, তাহলে সাইন ইন্টু সাইন, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই সাইন থিটা সমান 2 লিখতে পারি। আবার কি লিখবো, আবার এটা নিয়ে চলে যাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান, দেখো এখন গুণ হয়ে সমান চিহ্ন পাশে গেলে 2 × সাইন থিটা 2 সাইন থিটা, বা এটাকে আমরা সরল করবো, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটাকে ওই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে চলে আসবো, আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 সাইন থিটা সমান, পক্ষটা শূন্য হয়ে যাবে। কেন আমরা পক্ষান্তর করলে এটা জানি, ডান পাশ থেকে বাম পাশে প্লাস যোগ থাকলে বিয়োগ হবে, আর প্লাস থাকলে মাইনাস হয়। এবার দেখো এটা দেখবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আছে, দেখাচ্ছি। বা সাইন থিটাকে কি লিখতে হবে, সাইন স্কয়ার থিটাকে সাইন থিটা হোল স্কয়ার লিখতে পারি, সাইন স্কয়ার থিটা সমান সাইন থিটা হোল স্কয়ার, প্লাস 1 কে লিখতে পারি যে 1 এর যে বর্গ লিখ 1 স্কয়ার, মাইনাস 2 × সাইন থিটা into 1 = 0, তবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab = 0, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান কি লিখে আমরা a মাইনাস b হোল স্কয়ার, বর্গ হয়ে যায়, তাহলে লিখবো সাইন থিটা মাইনাস 1 এর স্কয়ার সমান ডান পক্ষ 0। এবার উভয় পক্ষ আমরা কি করব, বর্গমূল করে দেবো, তাহলে এর বর্গ থাকবে না, আর শূন্যের বর্গমূল 0, তাহলে আমরা লিখতে পারি বা সাইন থিটা মাইনাস 1 = 0। হ্যাঁ, এবার বা সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান 1, সাইন থিটা সমান আমরা মান পেয়ে গেছি কত, এর মান পেয়ে গেছি 1। এবার কোসেক থিটা সমান কি 1/sin থিটা, কোসেক থিটার মান তাহলে কি করে পাবো, এই মানটা আমরা এইখানে sin থিটা কোসেক থিটা, এই কোসেক থিটার মানটা কি করে পাবো, কোসেক থিটা সমান কি হয়, কোসেক থিটা সমান 1/sin থিটা হয়, তাহলে 1/sin থিটা, 1 sin থিটা মান আমরা কি পেয়েছি 1, বসিয়ে দিলাম সমান 1, তাহলে কোসেক থিটার মান পেয়ে গেলাম 1, sin থিটার মান 1, কোসেক থিটার মান 1। তাহলে আমরা এই মানগুলো, এই sin থিটা কোসেক থিটার মানটা এই মান নির্ণয়ের প্রতিটা যে মান নির্ণয়ের জন্য দেওয়া আছে প্রদত্ত তাতে বসাবো, বসালে কি মান আসে আমরা দেখবে প্রতিটা ক্ষেত্রে মান আসবে 2, সেটা দেখাচ্ছি। তাহলে আমরা sin থিটার সমান মান পেয়ে গেছি 1, আর কোসেক থিটার মানও পেয়ে গেছি 1। এই কতগুলো সব মুছে দিচ্ছি, এখানে আমরা মানটা বসিয়ে দেখব কত আসে। এইবারে আমরা এখানে এটা জেনে নিয়েছি, এটা মুছে দিলে হয়, তাহলে পেয়ে গেছি আমরা sin থিটা সমান 1, sin থিটা সমান 1 পেয়ে গেছি, আর কোসেক থিটা সমান 1 পেয়ে গেছি। এবার মানটা বসাই, এবারে sin স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা আছে, তাহলে sin থিটার মান 1, তাহলে লিখবো 1 স্কয়ার যুক্ত কোসেক থিটার মান কত পেয়েছি 1, তাহলে 1 স্কয়ার, তাহলে 1 স্কয়ার কত হয়, যে 1 এর যাই ঘাত হোক না কেন তার মান সর্বদা হয় 1, তাহলে 1 + 1
সমান 2 হলো। যে মানটা প্রদত্ত মানে দেওয়া ছিল 2, সেই মানটাই এলো তার উত্তর। এটাতেও দেখি পড়ো, এখানেও বসাও। সাইন থিটার মান কত? 1, তাহলে 1 এর কিউব, সাইন 2 মানে 1 এর কিউব। কোসেকের মান কত? 1, 1 এর কিউব, তাহলে 1 প্লাস 1 সমান 2 হলো। এবারে সাইন 2 to 11 প্লাস কোসেক 2 to 11 এখানে বসাই। সাইনের মান কত? 1, তাহলে 1 to the 11 প্লাস কোসেকের মান 1, 1 to the 11, তাহলে 1 to the 11 হলে তার মান হয়, চাই মান 1 প্লাস 1 সমান 2। এবারে 4 নম্বরটাতে আসলাম। 4 নম্বর আছে সাইন টু দি পাওয়ার 2025, কোসেক টু দি পাওয়ার 2025, তাহলে এখানে লিখব 1 টু দি পাওয়ার 2025 প্লাস 1 টু দি পাওয়ার 2025 সমান গেল 1 প্লাস 1 হবে 1 হবে প্লাস 1 হবে 1 প্লাস 1 সমান 2। এবার 5 নম্বরটাতে আসি। এখানে আছে sin টু দি 11 থিটা প্লাস cosec টু দি 37 থিটা, তাহলে কি হবে? এখানেও sin এর মান কত? 1, তাহলে 1 লিখব, আমরা লিখব 1 টু দি 11 প্লাস cosec এর মান 1, 1 টু দি 37 সমান 1 প্লাস 1 হয়ে যায়, 1 প্লাস 1 সমান 2। তাহলে আমরা কি লিখলাম এখানে? যদি sin থিটা প্লাস cosec থিটার মান 2 দেওয়া থাকে, তাহলে এইরূপ মান নির্ণয়ের ক্ষেত্রে sin আর cosec এর যে ঘাত যেই ঘাতই হোক না কেন, তাদের যদি এটা যোগ আছে প্লাস আছে, প্লাস থাকলে তার সকল মান নির্ণয়ের উত্তর কি হবে? 2 হবে, মানে প্রদত্ত মানটাই তাদের উত্তর হবে। এটা যদি তোমাদের পরীক্ষায় থাকে 2 নম্বরে থাকলে কোষে দেখাবে, আর এমসিকিউতে থাকলে তোমরা শুধু ওই 2 উত্তরটা 2 লিখে দেবে, তবেই হবে। তাই তোমরা এই চ্যানেলটিকে ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী জানার জন্য।